তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকে এই টিউলিপ হেয়ার ব্যান্ড নিয়ে এলাম। কিউট টিউলিপ হেয়ার ব্যান্ডের ফুল টিউটোরিয়াল ভিডিও একদম নতুনদের জন্য খুব সহজে দেখানো হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তুমিও নিজের জন্য বানাতে পারবে, নিজে বা নিজের মেয়ের জন্য বানাতে পারবে এরকম একটা সুন্দর হেয়ার ব্যান্ড। এই সুন্দর টিউলিপ হেয়ার ব্যান্ডটি বানানোর জন্য এখানে 3 কালারের সুতো নিয়ে নিয়েছি, সবুজ, সাদা আর লাল। একটা নট করে নিচ্ছি, দেখো এইভাবে একটা নট করে নিলাম। এরপর এখানে দেখো চেন করাটা একবার দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে এইভাবে চেন করতে হবে 60টা। ঠিক আছে, 60টি চেন মানে 16 চেন করতে হবে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। আসলে ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা একটু অন্যরকম। 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। হ্যাঁ, 60টি চেন করা হয়ে গেছে। এবারে দেখো প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘর থেকে কাজ করব। তো দ্বিতীয় ঘরে আমি প্রথমে করে নিলাম একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরেও করব আমি একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরের ঘরে আবার করব একটা সিঙ্গেল ক্রোশেট। মানে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে দ্বিতীয় রাউন্ডে। প্রথম রাউন্ডে চেন করেছি, দ্বিতীয় রাউন্ডে শুধুমাত্র প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট, আর কিছুই নেই। তো প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করো। আর সিঙ্গেল ক্রোশেট কি, ডাবল ক্রোশেট কি, সেটা যদি বুঝতে না পারো এই ভিডিওটা ভালো করে দেখো, বুঝতে পারবে। এরপরে যদি বুঝতে না পারো, আমার চ্যানেলে এগুলো নিয়ে অনেক ভিডিও করা আছে, গিয়ে একবার ভিজিট করে আসতে পারো। এই যে দেখো এই রকমটা হবে। তো পুরোটাই একইভাবে করতে হবে। আমি অফ ক্যামেরায় বাকিটা করে ফিরে আসছি, অন ক্যামেরায় করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এবারে দেখো শেষের দিকে চলে এসেছি, একটা ঘর আমার বাকি আছে। তো এই ঘরটা তোমাদের সামনে করে দেখাচ্ছি। তো এই যে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, এবার একটা চেন করে দেব। চেন করে দিয়ে দেখো এই যে এটাকে এভাবে উল্টে নিলাম। ঠিক আছে, উল্টে নিয়ে আবার এই প্রথম ঘরে আমি করব একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আমি করব আরও একটা সিঙ্গেল ক্রোশেট, এরপরের ঘরেও সেম সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তারপরের ঘরে আবার, এরপরের ঘরে। আর আমি তোমাদেরকে বারবার বলি, আমার ভিডিওটা করতে খুব অসুবিধা হয় বলতে, আমি স্ট্যান্ডটা পা দিয়ে ধরে রাখি, তারপর হচ্ছে করি, সেজন্য হাতটা স্ট্যান্ডের এই দিক দিয়ে এনে বানাতে হয়। তো সেজন্য আমি ভালো করে কিন্তু তোমাদেরকে দেখাতে পারি না। ঠিক আছে, তো একটু কষ্ট করে দেখে নিও। তো দেখো পরপর ঘরগুলোতে আমি শুধু সিঙ্গেল ক্রোশেটই করছি। তো প্রথম রাউন্ডে কি করলাম আমরা, প্রথম রাউন্ডে করেছি শুধু চেন, এখানে 60টি চেন করেছি। দ্বিতীয় রাউন্ডে কি করেছি, সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার তৃতীয় রাউন্ডেও আমি প্রত্যেকটা ঘরে শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেটই করব। তো এই অবধি তোমাদেরকে দেখালাম, দেখো কেমন হয়েছে। তো এরকমই হবে, পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে আমি তোমাদের আবার ফিরে আসছি। ঠিক আছে, চলো। তো এবার দেখো প্রায় পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন যেটুকু বাকি আছে এই কয়েকটা ঘর, এই কয়েকটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এই দেখো সেম একইভাবে আমি করেছি পুরোটা, প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট। আর সিঙ্গেল ক্রোশেট কীভাবে করতে হয় সেটা তোমরা সবাই জানো, নতুন করে আর বলতে হবে না আশা করছি। আর যদি না জানো তাহলে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসবে। ঠিক আছে, হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো এবারে এখানে একটা চেন করব। একটা চেন করার পর সুতোটাকে কেটে টেনে সুতোটা বের করে দেব, তাহলে হয়ে গেল। সবুজ সুতো দিয়ে কাজ করতে হবে। তো সবুজ সুতো কাজ করার জন্য সবুজ সুতোতে একটা নট করে নিলাম, দেখো এভাবে একটা নট করে নিলাম।
এবার কোন পাশ থেকে কাজ করব ভালো করে দেখো, যে পাশে সিঙ্গেল ক্রোশেট করেছি সেই পাশে কাজ করব, যেই পাশে চেন করেছি সেই পাশটাতে কিন্তু করব না, ঠিক আছে। তো যে পাশে সিঙ্গেল ক্রোশেট করেছি সেই পাশে যে প্রথম ঘরটা, প্রথম ঘরের ভিতরে এই যে দেখো, এই যে এটা হচ্ছে প্রথম ঘর। তো প্রথম ঘরের ভিতরে আমি কাঁটাটাকে দিলাম আর এই সুতোটা সঙ্গে করে নিয়ে কাজ করব, ঠিক আছে। এরপরে যে নটটাকে টেনে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই চেনের ভিতরে নটটাকে টেনে আনলাম, টেনে নিয়ে এসে এখানে আমি প্রথমে একটা চেন করব, এরপরে আরও একটা চেন করব, পরে আরও একটা চেন করব, মানে এখানে মোট আমার 3টি চেন হয়ে গেল। এবার একটা সুতো নিলাম, মানে ডবল ক্রোশেট করব। তো এখানে আমার 2টো ঘর হয়ে গেল, দেখো কাটার সঙ্গে একটা সুতো নিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছ একটা ঘর, এই যে একটা ঘর, তো একটা ঘর আমি স্কিপ করে দ্বিতীয় ঘরে গিয়ে কাজ করব। দ্বিতীয় ঘরে এসে ডবল ক্রোশেট করব। এই যে সুতো দুটোকে সঙ্গে নিয়ে যাব, তাহলে লুকিয়ে যাবে সুতো। এই যে দেখো ডবল ক্রোশেট একটা বের করে দিলাম, আরও একটা বের করে দিলাম, এরপরে একটা চেন। এরপর আবার দেখো এই যে একটা সুতো নিলাম, 2টো হলো। এইবার একই ঘরে, যে ঘরে দেখো একটা ডবল ক্রোশেট করেছি সেই একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট করব। তো এই যে কাটা দিয়ে আরেকটা সুতো আমি টানছি, আমার মোট এখানে 3টে হলো, 2টো বের করে দিলাম, আরও একটা সুতো নিয়ে আবার 2টো বের করে দিলাম, ঠিক আছে। তো এটা কি হলো দেখো, একটা প্রথম ঘরে আমি 3টে চেন করেছি, একটা ঘরে স্কিপ করে, তারপরের ঘরে একটা ডবল ক্রোশেট করেছি, একটা চেন করেছি, তারপরে আবার একটা ডবল ক্রোশেট করেছি। এরপর এই ঘর থেকে চলে যাব, দেখো এখান থেকে এবার 2টো ঘর স্কিপ করব। প্রথম রাউন্ডে মানে প্রথমবার আমরা কি করেছি, একটি ঘরে স্কিপ করেছি, এবার 2টো ঘর, এই যে 1 2, 2টো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে আমি করব একটা ডাবল ক্রোশেট, ঠিক আছে। তো করলাম একটা ডাবল ক্রোশেট, এরপর একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট এই একই ঘরে, একবার দুইবার। দেখো ভি মতো একটা করে শেপ হচ্ছে, ভির মতো করে একটা শেপ হচ্ছে। আবার চলে যাব, আবার গিয়ে 2টো ঘর স্কিপ করব, 3 নম্বর ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আবার 2টো ঘর স্কিপ করব, এই যে 3 নম্বর ঘরে চলে এলাম, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, এরপরে আবার একটা, সরি এখানে চেন হবে না, এরপরে আবার সেম একইভাবে কি করব, এখান থেকে 2টো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে এসে, 3 নম্বর ঘরে এসে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। এই একইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। এই যে দেখতে পাচ্ছ ভি শেপ মতো হয়েছে, এরকমই হবে পুরোটা। তো অফ ক্যামেরায় আমি পুরোটা করে তারপর ফিরে আসছি। দেখো এইভাবে, দেখো এইভাবে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা চেন বাকি আছে, এই চেনে গিয়ে কী করব, এই একটা চেনে গিয়ে একটা ডাবল ক্রোশেট করব, হয়ে গেল। এবার একটা চেন করে সুতোটাকে কেটে দিলাম, হয়ে গেছে এই সুতোটার কাজ এখানে। এবার টেনে বের করে নিলাম, নট করে নিলাম। দাঁড়াও একটু দাঁড়াও, এই লাল সুতোতে একটা নট করে নিয়েছি, নট করে এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো এখানে একটা আমি ডবল ক্রোশেট করেছি, তার মিডিলে এসে যে তার মাঝখান থেকে আমি এই লাল সুতোর নটটাকে টেনে নেব, টেনে নিয়ে এটাকে আটকে দেব, আটকে দিয়ে এখানে চেন করব 1 2, তাহলে 2টো চেন করলাম, মানে আটকে দিলাম, তাতেও একটা চেন ধরা যেতেই পারে। এরপর দেখো এই যে ভি শেপ, এই ভি শেপে চলে আসবো, ভি শেপে এসে ডবল ক্রোশেট করব। এভাবে মোট 5টি ডবল ক্রোশেট করব, একটা করলাম, 2টো, 3টে, 4টে, 5টা ডবল ক্রোশেট করে নিয়েছি। দেখো এবার এটাকে পপকর্ন বানাবো। তো পপকর্ন বানানোর জন্য পপকর্ন, এই জন্য এটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে যে প্রথমে যে ঘরটা করেছি সেই ঘর থেকে কাঁটাটাকে ধরে দেখো এভাবে টেনে নিয়েছি। তো টেনে নেওয়াতে দেখো হয়ে গেল, এটা পপকর্ন স্টিচ হয়ে গেল। এবারে 2টো চেন করব, 2টো চেন করে আবার চলে আসবো এই যে ভি শেপ, এই ভি শেপে, এই ভি শেপে এসে আবার 5টা ডবল ক্রোশেট, 1 2, আমি লাল সুতো দিয়ে করছি, তোমরা অন্য কোনো কালার দিতেই পারো, 3 4 5, তো
5টা ডবল ক্রোশেট হলো, আবার ছেড়ে দিলাম। এই যে দেখো প্রথমে যে ঘরে করেছি, মানে যে ঘরে কাজ করেছি সেই ঘরে এসে তো এবার পপকর্ন স্টিচ দিয়ে দিলাম। এবারে আবার দুটো চেন, আবার এই ভি শেপ, এই প্রত্যেকটা ভি শেপে কিন্তু এভাবে কাজ হবে। একটা, দুটো, তিনটে, চারটে, ভালো করে গুন, 5টা, বাবু ভালো করে গুনো তো। মা পপকর্ন স্টিচ, এইভাবেই পুরোটা কমপ্লিট করতে হবে। দেখো দুটো চেন করে নিলাম, আবার এই ভি শেপে চলে আসবো, আবার এসে 5টা ডাবল ক্রোশেট করব। তো পুরো রাউন্ডটাই একইভাবে করতে হবে, এখানে কিন্তু আর কিছু নেই, শুধুমাত্র প্রত্যেকটা ভি শেপে 5টা করে ডাবল ক্রোশেট করবে। এরপর পপকর্ন স্টিচ দিয়ে দিলে কিন্তু হয়ে গেল। আর পপকর্ন স্টিচটা এতটাই সহজ যে তোমাদের কোনো অসুবিধাও হবে না। ঠিক আছে, দুটো করে চেন, আবার ভি শেপে চলে আসবে, আবার 5টা ডাবল ক্রোশেট। এরপরে আর আমি তোমাদেরকে দেখাবো না, একবারে অফ ক্যামেরায় সম্পূর্ণটা কমপ্লিট করে তারপর দেখাবো নেক্সট পার্টে কি হবে। ঠিক আছে, মানে নেক্সটে কি হবে তো এই অবধি দেখাচ্ছি, দেখো ভালো করে। তো এইভাবে দেখো দুটো করে চেন নিব, আর 5টা করে আমি এখানে প্রত্যেকটা ঘরে কি করেছি, প্রত্যেকটা ঘরে বলতে যে ভি শেপগুলোতে, শুধু এই ভি শেপগুলোতে 5টা করে ডবল ক্রোশেট হবে, তারপর পপকর্ন স্টিচ দিলেই হয়ে যাবে। তো এইভাবে অফ ক্যামেরায় পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখো আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি পুরোটা, আর একটা ঘর বাকি আছে, দুটো ঘর, তো তোমাদেরকে করে দেখাচ্ছি এই দুটো ঘর কিভাবে করবে। এই যে ভি শেপ, এর মধ্যে 5টা ডাবল ক্রোশেট করলাম, মানে একটা করলাম, আরেকটা, তিনটে হলো, চারটে, 5টা। এবার বের করে নিলাম, আর এই যে প্রথম যে ঘরে কাজ করেছি সেই ঘর থেকে দুটো চেন, 1 2, আবার এই ভি শেপে এসে একটা ডাবল ক্রোশেট, তারপর আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, চারটেই করবো এখানে। ঠিক আছে, কারণ এই পাশে একটা আছে ভুলে গেছিলাম, তো এখানে এসে একটা ডাবল ক্রোশেট করব। তো এই ঘরে 4টে ডাবল ক্রোশেট করলাম, আর এই ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করলাম। এইবারে ছেড়ে দেবো ওটাকে, ছেড়ে দিয়ে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ প্রথমে যেটা করেছি, মানে প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছি তার মাথা থেকে, তার মাথার ঘরে এসে নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তো দেখো এরকম হয়েছে। এবার একটা চেন করে আমি এটাকে কেটে দেব। কেটে নিয়ে টেনে বের করে দিলাম। দেখো এইভাবে হয়েছে। এবারে সাদা সুতো দিয়ে কাজ করতে হবে। তো দিয়ে কাজ করার জন্য সাদা সুতোটাও এইভাবে একটা নট করে নেব, নট করে নিলাম। এবার দেখো এই যে চেন করেছিলাম, প্রথমে যে চেন করেছিলাম সেই চেন থেকে, এই যে দেখো সেই চেন থেকে আমি নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। করার পরে এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছ, এই যে একটা ফাঁকা, এখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। ঠিক আছে, সিঙ্গেল ক্রোশেট কীভাবে করি দেখো। এরপরে যে ফুলের মিডিলে যে ফাঁকা তৈরি হয়েছে সেখানে চলে এলাম, সেখানে এসে আরও একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর এই যে দেখতে পাচ্ছ
ফুল করেছি, ফুলের মাঝখানে মাঝখানে যে ফাঁকাগুলো আছে এখানে সিঙ্গেল ক্রোশেট করব। আর সিঙ্গেল ক্রোশেট কীভাবে করে দেখো, একটা আমার ঘর আছে কাটায়, এবার ভেতরে কিন্তু কোনো সুতো নিয়ে ভেতরে দিচ্ছি না, সোজা কাটাটাকে দিলাম, একটা সুতো টানলাম আর একটা সুতো নিলাম, তিনটা একসঙ্গে বের করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে এখানে কি করতে হবে, আরও একটা করতে হবে, আরও একটা সিঙ্গেল ক্রোশেট এখানে আমি করব। তো একই ঘরে আমি দুটো করলাম। এরপর আবার এই যে ফুলের যে ফাঁকাটা আছে, ফুলের মিডিলে যে ফাঁকাটা, সেখানে এসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। টিউলিপ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা টিউলিপের দেখো মাঝখানে মাঝখানে একটা করে গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপে এসে আমি দুটো সিঙ্গেল ক্রোশেট করব, 1 2, দুটো চেনের গ্যাপ, তাই এখানে দুটো সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে এই যে দেখো টিউলিপের মাঝে যে ফাঁকা একটা জায়গা তৈরি হয়েছে, মানে যে গ্যাপটা, সেই গ্যাপে একটা করব। আবার আমি এই টিউলিপের মাঝে এসে দুটো সিঙ্গেল ক্রোশেট করব। টিউলিপের ওপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আর টিউলিপের মিডিলে এসে দুটো সিঙ্গেল ক্রোশেট করব। ঠিক আছে, মিডিলে বলতে মিডিলে যে গ্যাপটা, প্রত্যেকটা টিউলিপের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশেট, আর টিউলিপের মিডিলে দুটো করে সিঙ্গেল ক্রোশেট, একটা দুটো, আবার একটা দুটো, একটা পুরো রাউন্ডটা এভাবেই কমপ্লিট করতে হবে, আর কিছুই করার নেই এখানে। তো আর এটুকু আছে, এটুকু আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। ঠিক আছে, এইভাবে হয়েছে দেখো এরকম। এবার দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি, এবার একটা চেন করব। চেন করে দেখো চেন করলাম, চেন করে এভাবে উল্টে নিলাম, উল্টে নিয়ে প্রত্যেকটা ঘরে, এই যে দেখো একটা ঘরে, পরের ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে ঘরেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। তো এইভাবে কি করতে হবে, প্রতিটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করবে। এটাই আছে, আর কিছু নেই এখানে। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট, এখানে আমি একটু স্পিড বাড়িয়ে করে নিচ্ছি, তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, আর এত বড় ভিডিও তোমরা দেখতে চাও না, সেই জন্য। তো পুরোটা শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেটই করতে হবে, আর কিছু করার নেই এখানে। তো প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নাও, করে নিয়ে শেষের দিকে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আবার কি হবে, মানে সিঙ্গেল ক্রোশেটগুলো শেষ করে এই কোণটাতে এসে কিভাবে কি করবে সেটা আবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। দেখো উল্টো পাশে এমন হয়েছে, আর সোজা পাশটাতে এমন হয়েছে। ঠিক আছে, তো এরপরে কি করব, এরপর এখানে আবার একটা চেন করলাম, চেন করে ঘুরে নিলাম, এই যে চেন করলাম, এরপর এইভাবে ঘুরে নিলাম। বাবু, তো সোজা পাশে চলে এলাম, সোজা পাশে এসে দেখো প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট আবার এই পাশেও করব। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট আমি করে নিচ্ছি। পেছনে আমরা 3টে লাইন করেছি, তো সামনেও 3টে লাইন করব। মিডিলে টিউলিপগুলো দেওয়া হয়েছে। তো দেখো এমনটা হবে। তো এইভাবেই অফ ক্যামেরায় আমি এইটুকু পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। পুরোটা কমপ্লিট করে নিয়েছি, এখানে এসে একটা চেন করব। এবার চেন করে সুতোটাকে কেটে টেনে বের করে নিলাম, বের করে নিয়ে এবার দেখো এই সাইডে কাজ করতে হবে। সাইডে কাজ করার জন্য যে একটা পাশ আমি কাজ করে নিয়েছি, এবার অপর পাশটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একটা নট করে নিলাম, প্রথমে নট করে নিয়ে যে কোণ থেকে প্রথম যে ঘরটা আছে সেই ঘরটাতে স্লিপ নটটাকে টেনে নিলাম, টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিলাম। এরপর থেকে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, আর যে সুতো দুটো আছে সুতো দুটোকে সঙ্গে নিয়ে কাজ করব। ঠিক আছে,
আর তোমাদের অসুবিধা হলে কেটে ফেলতে পারো। তা আমি যেহেতু করি, আমার অভ্যাস আছে, সেই জন্য সুতো দুটো সঙ্গে করে কাজ করলে লুকিয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা ঘরে মোট একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, মানে এখানে মোট 8টি সিঙ্গেল ক্রোশেট আমি করে নেব। 8টি সিঙ্গেল ক্রোশেট তোমরাও করবে, গুনে গুনে 8টা সিঙ্গেল ক্রোশেট করে নেবে এইভাবে, ঠিক আছে। 8টা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেলে একটা চেন করে নিতে হবে। একটা চেন করে নিয়ে আবার উল্টে নেবে। দেখো এরকম হয়েছে, 8টা হয়ে গেছে আমার। তোমরা একটু গুনে গুনে করবে, গুনে গুনে কাজ করলে সব থেকে ভালো হয়। এবার একটা চেন করব, ঘুরিয়ে এনে সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 5 6 7 8। তো 8টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর একটা চেন উল্টে নিব। উল্টে নিয়ে দেখো প্রথম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, মানে এইভাবে এখানে মোট 7টা সিঙ্গেল ক্রোশেট হবে। এবার একটা একটা করে ঘর কিন্তু কমতে থাকবে প্রত্যেকটা রাউন্ডে, ঠিক আছে। দেখো এবার একটা চেন করব, উল্টে দিয়ে আবার প্রথম ঘরে কোনো কাজ করব না, দ্বিতীয় ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, প্রত্যেকটা রাউন্ডে এইভাবে কমতে থাকবে। এবারে 6টা হবে। এবার একটা চেন করব, দেখো চেন করে আবার এই প্রথম ঘরে কোনো কাজ করব না, দ্বিতীয় ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে একটা দুটো হলো, তারপরে ঘরে একটা তিনটে, তারপরে ঘরে একটা চারটে, এরপরে ঘরে একটা, তাহলে হলো এখানে 5টা হলো। এবার একটা চেন আবার উল্টে নিতে হবে। উল্টে নিয়ে প্রথম ঘরে কিছু করব না, দ্বিতীয় ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে একটা দুটো হলো, তারপরে ঘরে একটা তিনটে, এরপরে ঘরে একটা চারটে হলো। আবার একটা চেন করব, প্রথম ঘরে কিছু করব না, দ্বিতীয় ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপর একটা চেন করে দেখো প্রথম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট, এরপর আবার একটা চেন, তাহলে এখানে দুটো ছিল। এবার প্রথম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে কাজ করব, একটা সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল একটা। এবার একটা চেন করে এখন সুতোটাকে কেটে নিতে হবে। সুতোটাকে এই যে স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিয়ে যে কোনো এক পাশ থেকে শুরু করব, ঠিক আছে। তো এই পাশ থেকে শুরু করলাম, আমি লাস্টে যে ঘরটা করেছি সেই ঘর থেকে শুরু করছি। তো এই ঘর থেকে আমি সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে করতে যাব, ঠিক আছে। দেখো প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এইভাবে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, কেননা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য তোমাদের বারবার বলছি। এখানে কিছু করিনি, শুধু পুরোটা সিঙ্গেল ক্রোশেট করছি। সিঙ্গেল ক্রোশেট করে এই একটা কর্নারে গিয়ে সেই কোণটাতে আবার কিভাবে কাজ করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এই জায়গাটাতে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, আর কিছু নয়, ঠিক আছে। শুধু সিঙ্গেল ক্রোশেটই করবে এখানে। এই রাউন্ডটা শুধুমাত্র সিঙ্গেল ক্রোশেট হবে, প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট, আর কোনো কিছুই করতে হবে না।
ক্রোশেট করেছি প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে চলে এসেছি মাথায়। তো এখান থেকে চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এভাবে 60টা চেন করব। ঠিক আছে, 60টা চেন করে নিয়েছি আমি। এবারে 3টে চেন করব 1 2 3, 3টে চেন করেছি। এবার দেখো যে ঘরে 60টা চেন কমপ্লিট করেছি সেই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এরপর আবার একটা ডাবল ক্রোশেট করব। এবারে 3টে চেন করব 1 2 3, সেম ঘরে একটা স্লিপ স্টিচ করব। এবারে দেখো আবার 3টে চেন করব 1 2 3, 3টে চেন করে আবার এই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। এবারে 3টে চেন করব 1 2 3, 3টে চেন করে এই একই ঘরে একটা স্লিপ স্টিচ করব। দেখো ফুলের পাপড়ির মতো তৈরি হচ্ছে। আরও একটা করব, দুটো হয়েছে আর একটা করব 1 2 3। আবার এই ঘরেই একই ঘরে কি করব, একটা ডাবল ক্রোশেট করব। এরপরে আরও একটা ডাবল ক্রোশেট করব। এরপর 3টে চেন 1 2 3, একই ঘরে একটা স্লিপ স্টিচ। 3টে ফুলের মতো হয়ে গেল। দেখো এইভাবে কিন্তু আরও করতে পারো। এখানে 4টে 5টে, আমি কমই করছি, 3টে করে দিলাম। এরপর দেখো এই চেনে এসে একটা স্লিপ স্টিচ করে দেবো। করে দিয়ে এই প্রত্যেকটা ঘরে এখন থেকে স্লিপ স্টিচ করতে করতে যাবো। দেখো স্লিপ স্টিচ কীভাবে করবো দেখো, শুধু কাটাটাকে চেনের ভিতরে দিলাম, একটা ঘর টানলাম, টেনে সেই একটা ঘরের ভিতরে এনে কমপ্লিট করে দিলাম। তো এটাকেই বলে স্লিপ স্টিচ। তো এইভাবে স্লিপ স্টিচ করে করে পুরোটা কমপ্লিট, মানে পুরোটা নয়, এই চেন পুরোটা কভার করব। প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ স্টিচ করছি আমি, মানে প্রত্যেকটা চেনে তোমাদের যে চেনগুলো করেছো প্রত্যেকটা চেনে একটা করে স্লিপ স্টিচ করতে হবে। ঠিক আছে, তোমরা চাইলে আরও বড়ও করতে পারো চেন, মানে আরও 5টা বাড়িয়েও নিতে পারো, চাইলে আর 5টা 10টা কমিয়েও নিতে পারো। যদিও এটা আমার ভাগ্নিকে দিব, কিন্তু এটা আমি বড়দের মাপেই করেছি, বড়দেরই হয়ে যাবে, যেন আমার বোনও মাঝে মাঝে পড়তে পারে। আমার ভাগ্নি তো এখন অনেক ছোট, তাই। এরকম হবে। তো এইভাবে এই চেন অবধি আমি অফ ক্যামেরায় করে তারপর ফিরে আসছি। করেছি একটা করে স্লিপ স্টিচ। এবার এই গোড়াতে চলে এসেছি, দেখো এই গোড়াতে। তো এখান থেকে আর স্লিপ স্টিচ হবে না। এখান থেকে কি করব, এই সুতোটাকে সঙ্গে নিয়ে কাজ করব, আর এখান থেকে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট, আবার আগের মতো। ঠিক আছে, তো এই যে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে করে যাব পুরোটা। এইভাবে পুরোটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো কিছুটা আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। এই যে দেখো পুরোটা আমি সিঙ্গেল ক্রোশেট করে চলে এসেছি, আর একটু বাকি আছে একটা, এটাও করে নিলাম। এরপরে যে মাথায় দেখো একদমই মাথায়, তো মাথাটাতে এইভাবে যাব, এখানে একটু শক্ত মতো হয়ে আছে, এটাকে স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দিলাম, করে দিয়ে এখানে চেন করতে হবে আবার 1 2 3 4 5। তো এইভাবে মোট 60টা চেন আমি করব, 60 চেন করব এখানে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করেছি। এইভাবে গুনে গুনে করব। এই যে এই ঘরে 60টা চেন হলো, এখানে আঙুল দিয়ে এভাবে ধরে থাকবো 1 2 3।
এরপর এই ঘরে, যে ঘরের 60টা চেন হয়েছে সেই ঘরে এসে একটা ডাবল ক্রোশেট করব, আবারও একটা ডাবল ক্রোশেট করব। এরপর 3টে চেন করে একটা স্লিপ স্টিচ। আবার এখানে 1 2 3 3টে চেন, একটা ডাবল ক্রোশেট, আবারও একটা ডাবল ক্রোশেট, 3টে চেন, স্লিপ স্টিচ, 3টে চেন, একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট, 3টে চেন, স্লিপ স্টিচ। ঠিক আছে, তো এইভাবে আবার একটা ফুল তৈরি হলো। এবারে তারপরের চেনে মানে নেক্সট চেনে এসে আমি কি করব, এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এরপরে এই প্রত্যেকটা ঘরে মানে যে চেন করেছি যে চেনগুলো, তো প্রত্যেকটা ঘরে কি করব, একটা করে স্লিপ স্টিচ। এইভাবে প্রতিটা ঘরে আমি একটা করে স্লিপ স্টিচ করে করে যাব। তো দেখো পুরোটা কমপ্লিট করে নিয়েছি একটা করে স্লিপ স্টিচ করে। এবারে ফিতেটাও তৈরি হয়ে গেল, আর এখানে খুব সুন্দর একটা ফুলও তৈরি হয়ে গেছে। এবার এখানে এসে আমি এই সুতোটাকে কেটে দেবো। ঠিক আছে, তো হয়ে গেছে, সুতোটাকে কেটে নিলাম, টেনে বের করে। তো রেডি হয়ে গেছে টিউলিপ ফুলের হেয়ার ব্যান্ড। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।